চামচাগিরি না করে বিশ্ব নেতার চামচা হন। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার এত বড় সারা আল্লাহ কবুল করবে না। তোর নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, আপনার জন্য স্পেশাল ভাবে তৈরি করছে। আপনি সেই বোরাক গুনাহের উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। মানে চাওয়াটা একটু বেশি হয়ে গেছে। নবী বলে, জিবরাইল, আমার উম্মতের ব্যাপারে চাওয়া বেশি হয়েছে। ঠিক আছে, বোরাকের কাছ থেকে নবী 11 গজ ধরে গিয়ে মাটির দিকে তাকায় থাকবে, বোরাকের দিকে তাকায় না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর বোরাকের দিকে না তাকায় মাটির দিকে কেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। আমি আল্লাহর আরশে যাওয়ার চাই, আল্লাহ পাক গাড়ি পাঠাই দিয়েছে আমাকে যাওয়ার জন্য, আমি যাবো না। ঠেকা কি মহাগ্রামের না, ঠেকা আমার না, আমার গাড়ি ভাড়া আগে দিচ্ছে, ধরুন আপনি যাবেন, ঠেকা আমার না, আপনাকে আল্লাহ রাসূল বলে, আমি তো আল্লাহর কাছে যাওয়ার চাইছি, আল্লাহ ভাড়াই দিয়েছে, যাবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়, আর মোহাম্মদ রাসূল যদি যানবাহন ফেরত দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি কারা? মোহাম্মদ রাসূলের আশায়, আর মোহাম্মদ রাসূল যদি বোরাক ফেরত দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমি কষ্ট না পাওয়ার জন্য তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় ভাবে করে দিলাম। প্রত্যেকটা উম্মত, এখন উম্মত কারা? এখন যদি আপনার বলেন, হুজুর পাইকারি হারানো সবাই উম্মত না, আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই হলো নবীর উম্মত, যারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়। সৎ কাজে কি করে? আপনি তো পাবলিককে আদেশ করে পাঠাতেছেন না। আপনার বেটার বয়স 22 বছর, তুই ফজরের সময় ঘুম পারে, ও কি আপনি আদেশ করে পাঠাতেছেন? আর্সেনিটার ঘেরা থেকে 3টা পর্যন্ত আপনার বেটা আগে 3টা পর্যন্ত আর্সেনিটার ঘেরা থেকে হয়েছে। আর যে সালাত খাওয়ানোর নাম শোনেন তখন আগে নেন, বাংলাদেশ তাকায় থেকে পাও নাই মাথাও নাই, আদাম সবার সাথে সাথে আগে 3.5 হাত 2.5 হাত হয়ে লেফের মধ্যে ঢুকে গেছে। আপনি আস্তে আস্তে যান, বিরোধী ঘরে আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে কম্বল টান দেন, ল্যাপ টান দেন, টানতে টাকায় দেখে ল্যাপের মধ্যে বেটার সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। এখন আপনার বেটারি বেটা না কুত্তা, কুত্তা করে কুত্তা রাখ করে। আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারা জন্তু জানোয়ারের চাইতে খারাপ। মুসলমান দাবি করে ফজর আযান শোনার পরে যারা লেপের মধ্যে ঘুম পড়ে, এরা জন্তু জানোয়ার চাইতেও খারাপ। তাহলে আপনার উপর আল্লাহ আইন করলেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 8-10 বছর থেকে জোর করে তুমি নামাজ পড়াও। আপনি যদি না পারেন তাহলে আপনি রাসূলের উম্মত হবার পারবেন না। রাসূলের উম্মত হবার গেলে আপনার পরিবারের উপর আপনার নজর রাখা লাগবে। কষ্টের কথা, সবচাইতে বড় কষ্ট কি জানেন? যে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙল। ওরা কারা? ভারত। ওরা মানে ভারত। বাবরি মসজিদ কোন দেশে আপনার জানেন না? আপনার বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নেই? রাম মন্দির যারা উদ্বোধন করলো, এই মন্দির বানানোর জায়গাতে ভারত নাই। তাহলে মন্দির বানানোর জন্য মসজিদ ভাঙলে কেন? ওই জায়গায় মন্দির বানানো লাগবে। মুসলমানের কলিজার মধ্যে হাত দিয়েছে। মুসলমানের নামাজ না পড়লে মসজিদকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমার এলাকায় 2 বিয়া নামাজে 15 জায়গায় বলতেছে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছোট,
আমি গেলাম কে তুই তো নামাজ শুনিস না, তুই মসজিদ ছেড়ে কি করবি? নামাজ না পড়লে গিয়ে মসজিদ আমার ঘর। আর সেই ভারতের চ্যানেল, সেই ভারতের সরকার সাথী বাংলা আজকে আমাদের ঘর চলছে। ঠিক করা হবে না তো। নবীর উম্মত হওয়ার গেলে ভালো কাজে আদেশ করা লাগবে, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। কার বাধা দিবে? প্রধানমন্ত্রী বুঝি দেওয়া লাগবে না আপনার বাড়ির কাছে। ওরা আমাদের বাড়ি মসজিদ ভাঙ্গা মন্দির বানালো, আর সেই মন্দিরের পূজার মাধ্যমে হরি হরি নলো নলো করে কাজে আমাদের মুসলমানের ধরে সারদার সাথী বাংলা লাঠি দিয়ে বাংলাদেশ থেকে বাড়ি করে দেবো। মনে করবো কথা বল না কেন? আপনি যদি আপনার বউকে এরকম আসল বেড়াচ্ছে, ভাত ঠাকুর বেড়াচ্ছে, হাতে মারা আসলবি একটা মানবি না, খালি আমার যাই করে না তাই করে হাতে মারা একটা টান দিবি। এত আসলার পরে তারা স্টান করছে সাড়ে না, ও দোষ হচ্ছে না, দোষ হলো আমাকে। প্রত্যেকটা স্বামীকে আমরা উল্টো করতেছি, ভারত আমাদের পরিবারের মধ্যে হাত ঢুকাচ্ছে, ধরে না দিচ্ছি না। ওদের কোনো চ্যানেল আমাদের ঘরের মধ্যে চলবি, ভারতের কোনো পণ্য, ভারতের কোনো পণ্য, ভারতের কোনো জিনিস আমাদের ঘর উঠবি। কথা কন না কেন? কথা কন না কেন? এত জায়গা পুরা সেই জায়গা তোরা মন্দির না